খুব ভালো ছবিটা বানিয়েছে। আমি প্রত্যেকে তো ছবিটা দেখেছি, স্প্লেন্ডিড জব। এবং পুরো আছে আমাদের সকলের প্রাণের মানুষ, প্রাণের অভিনেতা অমরিশ আছে, পরাণ জেঠু আছে, সুভাষিসদা আছে, সকলে আছে, এত ভালো ভালো সব স্টাররা আছে। এই ছবিটা একটা খুব রিলিফের ছবি, কারণ অনেকদিন পরে একটা কমেডি ছবি এসেছে বাংলায়। এবং এই মানুষ তো হাসতে চায়, হ্যাঁ, এই ছবিটা দেখলে মানুষ প্রাণ করে হাসবে। এবং তার সঙ্গে সঙ্গে এই ছবিটার একটা মেসেজ আছে, এটা খুব সোশ্যাল, একটা খুব স্ট্রং মেসেজ। এটাও কিন্তু ছবির লেয়ারে আছে। তো বিষ্ণুতে এমন একটা ছবি দিয়েছে যেটা ক্যানভাসটা সব কিছু দিচ্ছে, অর্থাৎ মানুষের যেরকম আনন্দ হবে, মানুষ হাসবে, তার সঙ্গে সঙ্গে একটা মেসেজও পাবে সোসাইটির জন্য। আই উইশ অল দ্য ভেরি বেস্ট ফর দ্য এন্টায়ার কাস্ট অ্যান্ড ক্রু। অ্যান্ড আপনাদের সবাইকেই বলছি, আমার যারা দর্শক বন্ধুরা আছেন, শ্রোতা বন্ধুরা আছেন, প্লিজ বাংলা সিনেমা হলে এসে দেখুন। এটা ওটিটিতে কবে আসবে সেটার জন্য অপেক্ষা করবেন। আমি সবাইকে একটাই কথা বলছি যে আমি এতটাই এক্সাইটেড, বিকজ ছোটবেলাকে যাকে আইডালাইজ করেছি, মানে আমার আগের প্রজন্ম তাকে আইডালাইজ করেছে, বিকজ হি ইজ ওয়ান অফ দোজ অ্যাক্টার্স মানে যাকে দেখে মন প্রাণ ভরে যায়। আর আরেকজন অ্যাক্টর হু ইজ শাশ্বতা, হু ইজ আ ডাইহার্ড ফ্যান অফ ভানু বন্দ্যোপাধ্যায়, অ্যান্ড হি ইজ পোর্ট্রেইং ভানু বন্দ্যোপাধ্যায় অন স্ক্রিন। I mean, দুয়ে দুয়ে চার বলে না, দুয়ে দুয়ে চার হয়ে গেছে। সো I would never miss this film, and I would ask my audience to also come and watch this film in the hall, because এই এক্সপিরিয়েন্সটা I think requires that big screen. শ্রোতাকে যখন ভানু বন্দ্যোপাধ্যায় রোলে দেখলে তখন কিরকম রিয়াকশন ছিল? আমি I think আমার কয়েকটা মোমেন্টের জন্য মনে হলো যে ওটা ভানু বন্দ্যোপাধ্যায় উনি, বিকজ দ্য মেকআপ, দ্য হেয়ার, এভরিথিং, মানে he is beautiful. মানে আমি আগে ওনার ইমপ্রেশন দেখেছি ও ভানু বন্দ্যোপাধ্যায়, I think perfect. আর তোমার কি মনে হয় ছবিটা ম্যাজিক ক্রিয়েট করবে? Definitely. I think the film itself, the poster is so magical. I mean, even the direct poster that দেখতে পাচ্ছি, it's magic in itself. The casting that is there, the Poranda, Shayanda, Devinadi, Omborishda, everybody who's there other than Shashwata is, I think, are brilliant actors. And when amazing actors are on screen, they automatically matches. লোকজনের প্রতিক্রিয়ায় বুঝতে পারছি যে এখনো বাঙালির কাছে, আমার জেনারেশন, আমার মায়ের জেনারেশন, তার আগের জেনারেশন, আমাদের কাছে স্বর্ণযুগের ছবি, বাংলা স্বর্ণযুগের বাংলা ছবি কতটা আকর্ষণীয়, এখন কতটা নস্টালজিয়া তৈরি করে। ভানু ব্যানার্জির মতো শিল্পী মানুষের মনে কিভাবে অবস্থান করে, সেটা সবটাই বুঝতে পারছি আজকে মানুষের প্রতিক্রিয়া দেখে। এবং পরের জেনারেশনের জন্য এই ছবিটা খুবই আকর্ষণীয়, কারণ এখানে একটি ছোট্ট করে সায়েন্স ফিকশনের ব্যাপারও আছে, টাইম মেশিনের ব্যাপার আছে। আর আজকে 2024-এর স্বর্গ, সেটাও কিরকম সেটাও এই ছবিতে দেখা যাবে, যে স্বর্গে কিভাবে ল্যাপটপ ব্যবহার হচ্ছে। এবং মিস্টার গুপ্ত স্বর্গ, তিনি ঠিক কে, এগুলো সব দেখার, এই জন্য পরের জেনারেশনেরও খুব মজা লাগবে ছবিটা দেখতে। ইনফ্যাক্ট আমিও ছবিটা গোটাটা করে দেখা হয়নি, এখন দেখবো। দর্শক হিসেবেই আমিও খুব উদ্গ্রীব ছবিটা দেখার জন্য। বন্দ্যোপাধ্যায়ের জমাদার জীবন্ত মানুষকে নতুন করে রিক্রিয়েট করার ভাবনাটা কেন এলো? আমার কাছে প্রথমে নামটা এসেছিল, নামটা বেসিক্যালি পরিবার চিত্রম সুমন কুমার দাস আমাকে বলেছে যে একটা ছবি বানাও যার নাম জমালয় জীবন্ত ভানু। তারপর সেই নামটাকে রেখে পুরো গল্প ভাবা, এবং তারপর আলটিমেটলি আজকে প্রেমিয়ার। এবং শাশ্বতদা উপদাকে এই চরিত্রে ভাবাটা কি আগে থেকেই মানে তোমার প্ল্যান ছিল, তো কি এটা কিভাবে মানে ক্যারেক্টারগুলো? আর কেউ এই রোল করার তো আমি তো পাইনি, কারণ ভানুবাবুকে ছোটবেলা থেকে দেখেছেন অপুদা, এবং ভানুবাবুর ফ্যামিলির সাথেও খুব ভালো সম্পর্ক। আর অপুদাকে এমনিতেই মেকআপ ছাড়াও কিছুটা ভানুবাবুকে লাগে। আর এই তোমার কি মনে হয় ছবিটা ম্যাজিক ক্রিয়েট করবে? সেটা দেখা যাক, আর ঘন্টা দুয়েকের অপেক্ষা। I'll wish the entire team all the very best. প্রচন্ড আমি কৃষ্ণেন্দু যিনি ডিরেক্টর, তার প্রথম ছবিতে আমি পাঠ করেছিলাম সেখানে একটা গানও আমার মনে আছে, আমার চাইনিজ প্রচন্ড হিট হয়, ভাইরাল হয়, নাম না জানা পায়। কৃষ্ণেন্দুর সঙ্গে যখন কাজ করেছিলাম তখন বুঝেছিলাম যে প্রচন্ড প্যাশনে, এবং আমার বিশ্বাস যে এই ছবিটি প্রচন্ড প্যাশন নিয়ে বানিয়েছে। এবং যিনি প্রডিউসার দাদা, তার সাথে আলাপ হয়েছে, সেও তাকে দেখে বুঝতে পারবে না এমনভাবেই একটা টিম মেম্বারের
সেই ছবিটার সঙ্গে ছিলেন। অপুদার অসাধারণ অভিনয়, বাকি এন্টার কাজকে অন্তর্ভুক্ত বলবো যে মানুষজন ছবিটা হলে গিয়ে দেখুক, দেখে মানুষ নিজেদের ওপিনিয়ন জানাক। সবাই মানে যেটা বললাম যে শাশ্বতদা, পরণ বন্দ্যোপাধ্যায়, দেবলীনাদি, কৃষ্ণদার ছবি, সবাই এরা থাকলে একটা মানুষের অলরেডি একটা এক্সপেকটেশন তৈরি হয় যে হ্যাঁ মনে হয় ভালো কিছুই হবে। তো সেম আমিও সব পুরো ছবিটা দেখিনি, আমারও মনে হয় যে ডেফিনেটলি ভালো ছবি হবে এবং অনেকদিন পর মানুষ হাসবে, এত কিছুর পর একটা হাসির ছবি এবং ফ্যামিলি নিয়ে দেখার ছবি। অপুদাকে প্রথম যখন দেখে ভানু বন্দ্যোপাধ্যায়ের চরিত্র তখন কি বলবে যে এরকম সাদৃশ্যতা পেয়েছে? একদম একরকম লাগছে, মানে একদম অপুদা নিজে বলেছেন যে ওনার মনে হয় যে ওনার কিছুটা চেহারা একরকম সাদৃশ্য আছে। তা বাদে সোমনাথ কুন্ডু আমাদের মেকআপ আর্টিস্ট, তার অনেকটা ক্রেডিট, পৌলমীদের ক্রেডিট, অ্যাকচুয়ালি ওনাকে অনেকটা লাগছে ভানু বন্দ্যোপাধ্যায়ের মতো।